আসলে একটা কথা কি, বাবা নামের বটবৃক্ষের ছায়াটা যার মাথার উপরে আছে সে কখনো বাবার অভাবটা বুঝতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এখন সময় রাত 3টা। তো এই যে দেখেন, হাজব্যান্ড খুবই অসুস্থ, প্রচুর পরিমাণে শরীরে জ্বর উঠছে। তো ওনাকে মাথায় পানি দিয়ে দিতেছিলাম আমি, হঠাৎ করে মেয়েও জায়গায় গেছে শব্দ পাইয়া। তো ফাতেমা উঠে গেছে, ফাতেমার শরীরে ফাতেমার বাবার শরীরে প্রচুর জ্বর উঠছে। তো মা মেয়ে দুজন মিলে মাথায় পানি দিয়ে দিতেছি। তো মাথায় অবশ্য পানি দিতে চায় না, খুব জোর করে পানি দিয়ে দিতেছি মা মেয়ে দুজন। তো ভাবলাম একটু শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে দিই, তাহলে হয়তো কিছুটা হালকা লাগবে শরীরটা। শ্যাম্পু করেও দিতেছি। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। খুবই খারাপ অবস্থা। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কি করব কিছুই বুঝতে পারতেছি না। খাও, ফাতেমা লক্ষ্মী আছে, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খা। না খায়া শুট কি হইতেছে তোমার বাবা। না, চা কোন খাইবা? এই যে এটার ভিতরে খাইবা না এটার ভিতরে খাইবা? কোনটার ভিতরে খাইবা? চামচ দিয়া? আচ্ছা, রুটি খোলো, রুটি খোলো। এমনি করে রুটি খোলে? আল্লাহ গো, চা দিয়া কি ক্রিমালা রুটি খায়? বের করো তো দেখি। এরা আরেকটা ছিঁড়তে হবে, আরেকটা ছিঁড়ো। টান দাও, জোরে টান দাও, দিয়ে এবার বের করো। দাঁড়াও, আমি এই যে চা দিতেছি, তোমারটা আলাদা করে দিই, তোমার বাবারটা আলাদা করে দিই। সরব, গরম গরম গরম, হাত পুড়ে যাবে একবারে। কারটা বেশি? তোমার বাবারটা বেশি। তোমার বাবা তো ভাত খায় না, কিচ্ছু খাইতে পারতেছে না। চা দিয়ে রুটি দিয়ে খায় ওষুধ খাক। তুমি খাও, এখান থেকে এক পিস রুটি নাও, এক পিস রুটি নাও তাতে। রুটিগুলো এই যে মাত্র বানাইছে, বেকারি থেকে নিয়ে আসছি। না, ওষুধ খাওয়াই দিব। ছিড়ো, এক পিস নেও এখান থেকে, এক পিস ছুটাই দাও আমারে। ধরো, টান দাও, হয়েছে। দুইটা দুইজনে খাওয়ার, এগুলো রেখা দিই, খাইতে পারলে এখান থেকে খাইবে। গরম, বেশি গরম? থামো তো, কম গরম লাগে। বিসমিল্লাহ বলো নাই ফাতেমার আব্বু? তোমার মেয়ে জিজ্ঞেস করতেছে। বলো বিসমিল্লাহ, বলো বিসমিল্লাহ। নাও, এবার তুমি বল বাবা, তুমি বিসমিল্লাহ বলছিলা। এই যেমন আম্মাটাই খাইতেছে দিকে। এই হাঁকড়ো পড়ে না জানি, বিছনা পড়া যাবে না। এই যে দেখছা, ফাতেমার চা বেশি হয়েছে। তাড়াতাড়ি খাও, চা দা, রুটি দা ভিজিয়ে খাও।
চুলগুলার কি অবস্থা, ক্লিপ মাইরা দিছিলাম, ছুটাইছে। তো বুঝছো মুইসা দিয়ে মনে দেখি দেখি তুমি ভিজো না, হাতা ভিজলে কিন্তু আস্তে আস্তে দেখি। নিচে নিচে এদিক দিয়ে না, মা এদিক দিয়ে না। আজকে জ্বর জ্বর আজকে তারান লাগবে, তার থেকে আমরা এটা সুস্থ করে গোসল করে না। না হয়েছে হয়েছে, এবার বসে থাকো পাশে, ওই পাশে একটু বসে থাকো। এই রাত্রেবেলা সাথে মা ঘুমাসো? ঘুমাইতে বলছি না, না বলছিলাম বসুন না কলার বলুন কি করবা তুমি? দেখে থেকে দেখে থাকবা, দেখে থেকে কি করবা, কাজটা কি? আচ্ছা কাম করুন আস্তে আল্লাহ, শীত লাগতেছে না? ঠান্ডা দিলে করতে হবে। মা সরো সরো, পানি লেরো না, খাতে মা ঠান্ডা লাগবো। ঘুম আসতে বলছি যাইয়া, এত রাত পর্যন্ত তো জায়গা থাকার কোনো বলছি তুমি আমার কোনো কথা শুনবা না? না এই তোমার মেয়ে কিন্তু ওই যে পানি লাগতাছে, ঠান্ডা লাগতাছে এই রাতের বেলা, আমার ঠান্ডা লাগুক, শুইতে বলছি। আমি আসি না তোমার বাবার না, আমি মাথায় পানি দিয়ে দিতেছি। আমাদের বাড়ি সব কাম হোক সব কাজ করবা? খাওয়াইতে দিতে পারো না তোমার বাবারে, আমি তো বলি যে খাওয়াই, তা তো খাওয়াইতে পারো না, তোমার বাবা তো খাইতে চায় না, কোনো কিছুই তো খাইতে চায় না। সরাও সরাও, শ্যাম্পু রে সরাই ফেলো, চাপো বাবা, সরো। দেখতে এখন তোমার কাছে ভালো লাগে। দিদি তারপর এদিক করো, এখানে আমি দিয়ে দিই মা এখানে আর দিবা? হ্যাঁ দিয়ে দাও মাথাটা কি সুন্দর ঠান্ডা হয়েছে, সারাটা দিন বলতেছি দে একটু পানি দিয়ে দিতে, একটু পানি, কথা শুনে না ধরো বালতি সরাই ফেলে, মা দেখি বালতিটা সরাই দিই। কান্দেও আছে ওই যে দেখ কাগজ ছাড়ো, সরো, আমি দিই আমি দিই। আমার থেকে বেশি আর লাগবো না, হাতে মান লাগবো না। একটু দাও একটু দাও একটু দাও একটু দাও এই যে মাথায় পানি টানি দিয়ে এরপরে হচ্ছে তেল দিয়ে দিলাম। ফাতেমার বাবা হচ্ছে এখন একটু ঘুম আসতেছে, তো আমি ভাবলাম রান্না করি।
গরম গরম ভাত খেলে হয়তো ভালো লাগবে। এরপরে হচ্ছে চুলার পাড়ে চলে আসলাম। আমার হচ্ছে ঘুমও আসতেছিল না, তো গতকালকে যা রান্না করছিলাম সব কিছুই রয়ে গেছে, ও কিছুই খায় নাই। তো এরপরে হচ্ছে ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করি, দেখি খায় কিনা, যেহেতু মাছ খেতে চাইতেছে না। এরপরে হচ্ছে এই যে এই মুরগির মাংসগুলো হচ্ছে কষায় নিতেছি। এগুলো হচ্ছে দেশি মুরগির মাংস, আমার মা হচ্ছে দেশি থেকে নিয়ে এসেছিল। তো ভাবলাম যদি ভালো লাগে, জ্বরের মুখ, জানি না খেতে পারে কিনা। তো এরপরে হচ্ছে এই যে এগুলাকে খুব সুন্দর করে আমি কষায় নিতেছি। তো তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা হচ্ছে আমি একটু সিদ্ধ করে রাখছিলাম, তো বাঁধাকপি দিয়ে আজকে মুরগির মাংস রান্না করতেছি। এইভাবে হচ্ছে ফাতেমার বাবা খায়, এর আগেও আমি রান্না করে দিয়েছিলাম, খুব পছন্দ করে খাইছিল। ভাবলাম যে আজকে রান্না করি, দেখি খায় কিনা। তারপরে এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। ফাতেমার বাবা হচ্ছে এখনো ঘুম আসতেছে, ওকে হচ্ছে ডাক দিব কিছুক্ষণের মধ্যে, তারপরে হচ্ছে খাবারটা খাইয়ে দিব। ফাতেমা অবশ্য সজাগই আছে, তো দেখি কি করে। আপনাদের ভাইয়া এই যে দেখেন শুয়ে আছে। তো সকাল হয়ে গেছে, আমার রান্না বান্না সেরে আসতে আসতে। তো এদিকে হচ্ছে মশারি টশারি তুলে সব কিছু করে নিছি। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া দেখেন শুয়ে আছে, ফাতেমাও খুব দুষ্টুমি করতেছে। আসলে খাবার ভালো লাগে না দেখে, খাইব কি করে। তারপরও জোর করে খাওয়া দিতেছি। তো বলতেছিল যে মাংস খাবো না, এরকম একটা কথা। তো যাই হোক, আমি জোর করে রাগায় টাগায় মেয়ের সাথে খেলতে খেলতে কয়েক নলা ভাত খাইয়ে দিলাম। এই যে দেখেন ফাতেমা কিন্তু খুব দুষ্টুমি করতেছে, ওর বাবা যে অসুস্থ, ওকে বারবার না বলা সত্ত্বেও ও কিন্তু অনেক বেশি দুষ্টুমি করতেছে। আসলে ওর তো অতটা জ্ঞান বুদ্ধি হয় নাই যে ওর বাবা অসুস্থ বা এরকম করা যাবে না। ওর বাবার খারাপ লাগতেছে, ও আরও খুব বেশি দুষ্টুমি করতেছিল, না বললেও শুনতেছে না। তো এই যে দেখেন, আসলে ছোট মানুষ কি করবে, যার নাই সেই বুঝে বাবা কী জিনিস। তো ফাতেমা তো ছোট মানুষ, প্রচুর অসুস্থ ওর বাবা, কিন্তু ওর কাছে তো ওটা কোনো মনে হইতেছে না। আসলে সবসময় যেরকমভাবে খেলাধুলা করে বাবার সাথে, তো ওরকমই দুষ্টুমি করতেছিল। তারপরে হচ্ছে কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে ওর বাবাকে 2-4 নলা ভাত খাইয়ে দিলাম, খাইতেই চাইতেছিল না, খুব জোর করে। তো ফাতেমার দুষ্টুমি তো কিছুতেই থামতেছে না। তো গাইস, আমার এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে।